তো যেহেতু আজকে আপনাদের আপনাদের জন্য মানে আপনাদের বলতে আপনাদের এই বেসের শেষ ক্লাস, তো আশা করি অনেকের সাথে আর দেখা নাও হতে পারে, কারণ এটাই নিয়ম, ঠিক আছে? দেখা বলতে মানে অনেকের সাথে আবার এরকম মিটিংয়ে মানে আসাটা মনে হয় পসিবল হবে না, সেটা আমার দ্বারাও হোক বা আপনাদের দ্বারা হোক, ঠিক আছে? যেহেতু শেষ ক্লাস, ইনশাল্লাহ আজকের টপিকটা হলো কম্পিটিটর অ্যানালাইসিস, ঠিক আছে? তো আমি এটা দেখাই দিব যে আপনি ফুফারওয়াইতে একটা মানে ওয়েবসাইটের জন্য, আপনার ক্লায়েন্টের জন্য যারা কম্পিটিটর তাদেরকে কীভাবে অ্যানালাইসিস করবেন, এবং অ্যানালাইজ করে তাদের মানে তাদের যে কন্টেন্টটা তারা অলরেডি গুগল ফার্স্ট পেজে আছে, তো ওইটা থেকে আমরা কিছু আইডিয়া নিব এবং নিয়ে আমরা মনে করি আমাদের কন্টেন্টটা ইমপ্রুভ করব, ঠিক আছে? তো আজকের টপিকটা হলো কম্পিটিটর অ্যানালাইসিস। তো অবশ্যই ক্লাস শেষে আপনারা থাকবেন, আপনাদের সাথে কথা আছে। তো আমি তাহলে আগে ক্লাসটা শেষ করে নিই, কি বলেন? জি ভাইয়া, ক্লাস শেষে একটু প্রশ্ন ছিল, করবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ক্লাস শেষে অবশ্যই থাকবো, যেহেতু আজকে শেষ ক্লাস, তো অবশ্যই আমি শেষে থাকবো। সবার সাথে কথা বলবো, এখানে যারা আছেন সবার সাথে কথা হবে ইনশাল্লাহ। ভাই আপনারা যদি আপনাদের লক্ষ্য ঠিক রেখে যদি আপনারা এগিয়ে যান, আপনারা ভাই ভালো কিছু করতে পারবেন, ঠিক আছে? আর যদি মনে করেন যে জাস্ট এটা শিখছি এতটুকুই, এটা আমার কাজে আসবে না বা এটাকে আমি কাজে লাগাবো না, তাহলে ভিন্ন বিষয়, এই আর কি। তো অবশ্যই আপনাদের জন্য আমার খারাপ লাগবে, অলরেডি এখন লাগতেছে। তো কি বলবো আর, যেহেতু আপনারা আমার ফার্স্ট বেস, তো ফার্স্ট কিছু যে কোনো জিনিসের জন্য ফার্স্ট মানে ওই জিনিসটা মনে থাকে, তো ওই হিসাবে আপনাদের কথা সবসময় মনে থাকবে ইনশাল্লাহ। তো তাহলে আজকে ক্লাসটা আপনার মনে মেবি আপনার ক্লাস রেকর্ডটা 1 ঘন্টার বেশি হবে না, তো 1 ঘন্টা পরে লাইনটা কেটে যেতে পারে। তো কাটা যাওয়ার পর আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা অ্যাড হয়ে নিন, ঠিক আছে? আবার গ্রুপে লিঙ্কটা দিব, আপনারা অ্যাড হয়ে নিন। তো আমার কথা ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা এটা একটু জানান, তাহলে আমি টপিকটা ক্লাসটা শুরু করে দিই। দেন আমরা একটু কথা মানে আলোচনা করব সবাই মিলে ইনশাল্লাহ। সবাই থেকে বিদায় নিয়ে নেব, এই আর কি। জি ভাই, শোনা যাচ্ছে। ঠিক আছে, তাহলে একটু ক্লাসে মনোযোগ দেন, আমি আজকের টপিকটা শেষ করে নিই, ওকে? তো শেষে সবাই থাকেন, সবার সাথে কথা আছে। স্ক্রিন শেয়ার হয়েছে? জি ভাইয়া, শেয়ার হয়েছে। এখন ঠিক আছে? জি ভাই, এখন ঠিক আছে। জি ভাই, ঠিক আছে। ওকে। তো আজকে যেহেতু আপনাদের কম্পিটিটিভ অ্যানালাইসিসের ক্লাস, তো আমরা আগে শিটটা ক্রিয়েট করে নিই, ঠিক আছে? তারপর আমরা এগুলো অ্যানালাইসিস করে করে আমরা এগুলা শিটে তুলবো আর কি। তো আমরা গুগল ড্রাইভে চলে যাই। তো কম্পিটিটর অ্যানালাইসিস যখন করবেন তখন আপনি এইভাবে একটা শিট ক্রিয়েট করবেন, ঠিক আছে? এখানে এখানে তার ওয়েবসাইটটা দিয়ে দিবেন। তো এখানে আসার পর আমরা কি করব, আমরা মনে করেন আমার যে কম্পিটিটর, তো তার আমরা যারা ফার্স্ট পজিশনে আছে মানে ফার্স্ট পেজে আছে গুগলের, তো ওখান থেকে আমরা ফার্স্টটা ওয়েবসাইট আমরা অ্যানালাইসিস করব, ঠিক আছে? ফার্স্টটা পেজ মানে ফার্স্টটা ওয়েবসাইট আমরা অ্যানালাইসিস করব, অ্যানালাইসিস করে আমরা এখানে ইয়ে করব। তো ফার্স্টটার জন্য আমরা একটা এখানে ফার্স্টটা ক্রিয়েট করে নিই, নিচে একটু দেখেন, হ্যাঁ? আমি এখানে ফার্স্টটা ক্রিয়েট করে নিচ্ছি। এই যে 1টা 2টা 3টা হয়েছে, 4টা
5টা, এখানে 5টা করে নেবেন। এটা একজনের জন্য, এটা আরেকজনের জন্য, এটা আরেকজনের জন্য, এটা আরেকজনের জন্য, এটা আরেকজনের জন্য, ঠিক আছে? তো এখানে আপনার এই যে এখানে আসবো, এখানে আসার পরে এখানে আপনি আচ্ছা আমরা আগে একজনেরটা করে নিই, তারপরে ওগুলা কপি পেস্ট করা যাবে। তো দেখেন এখানে যেটা এই যে শিট 1 এটার উপরে ক্লিক করবেন। হ্যাঁ, এটার উপরে আপনার রাইট বাটন, মাউসের রাইট বাটনটা ক্লিক করবেন, মাউসের ক্লিক করে রিনেমে ক্লিক করবেন। তো এখানে আপনি দিবেন কম্পিটিটর 1, ঠিক আছে? কম্পিটিটর 1, তারপরে এটা তো দিয়ে দিবেন, এটাও রিনেম করে দিবেন। এখানে কম্পিটিটর 2, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তারপরে এখানে আবার দিবেন ঠিক আছে, আমাদের 5টা হয়ে গেছে। এখন দেখেন আপনি এখানে ক্লিক করলে কম্পিউটার যে 1 এর জন্য যে অ্যানালাইসিস করছেন ওইগুলো দেখাবে। এখানে করলে 2 নম্বর যেটা, 3 নম্বর যেটা, 4 নম্বর, এটা 5টা, ঠিক আছে? তো আপনি এইভাবে করে নেবেন। তো তারপরে আপনি এখানে টাইটেলটা দিয়ে দিবেন। এখানে আপনি ওয়েবসাইট ইউআরএল অথবা ওয়েবসাইট লিঙ্ক, ঠিক আছে? ওয়েবসাইট লিঙ্ক। তো তারপরে এখানে দিবেন আপনার এটা কিন্তু আমি এখানে কম্পিটিটর 1, হ্যাঁ, কম্পিটিটর 1 যে মানে যে আমার কম্পিটিটর, তো 1 এর যে ডিটেলসগুলো আমরা এখানে রাখবো আর কি। তো এখানে আমরা দিতে পারি টাইটেল দেওয়ার পরে এখানে আমরা দিতে পারি মেটা ডিসক্রিপশন, তারপরে আমরা দিতে পারি, তারপরে এখানে কি দিতে পারি, টাইটেল, মেটা ডিসক্রিপশন, টার্গেটেড কিওয়ার্ড, তারপরে এখানে আমরা টোটাল ইমেজ, তারপরে আমরা এখানে দিতে পারি টোটাল ব্যাকলিঙ্ক। তো এখানে আমরা আর কি দিতে পারি, টাইটেল, মেটা ডিসক্রিপশন, টার্গেটেড কিওয়ার্ড, টোটাল ইমেজ, টোটাল ব্যাকলিঙ্ক, স্প্যাম স্কোর, তারপর এখানে ডিএ, ডোমেন অথরিটি, তারপরে এখানে টোটাল ব্যাকলিঙ্ক, স্প্যাম স্কোর, ডিএ, টোটাল ইমেজ, টার্গেটেড কিওয়ার্ড, মেটা ডিসক্রিপশন, ওয়েবসাইট ইউআরএল। আর কি দেওয়া যায় বলেন তো? কথা বলেন, আছেন? আছি ভাই, আছি। আসি ভাইয়া। হ্যাঁ, আর কি দেওয়া যায়? মাফি সার্চ ভলিউম ভাই টোটাল ব্যাক লিংকের ভিতরে ভাই ওই যে এখানে ওই যে ডু ফলো নো ফলোর ইয়েটা উল্লেখ, সরি, ইয়া করা যাবে কি নাকি? কন্টেন্ট, গুরুত্বপূর্ণ না। জি ভাই, ওইটাই উনি ভাই মান্থলি ট্রাফিকটা দেওয়া যেতে পারে যে মান্থলি কতজন আসে প্রতি মাসে। সার্চ মান্থলি সার্চ ভলিউম। আচ্ছা না, ওইটা আমাদের গুরুত্বপূর্ণ না, কারণ ট্রাফিক আসতেই পারে, তাই না? ওটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা যেগুলা ইমপ্রুভ করবো আর কি, হ্যাঁ, মানে আমরা যেটা প্রয়োজন আর কি ওগুলো ইয়ে নিচ্ছি। তো আপাতত এগুলাই রাখতেছি, মনে পড়লে আবার দিয়ে দিবনি, সমস্যা নেই। বয়স 24 চলে তো ওই জন্য আর কি অবস্থা আর হ্যাঁ, কি। পিএটাও কি খুব গুরুত্বপূর্ণ? হ্যাঁ, ডোমেন অথরিটি, ওটা দেখে না, আপনি, ডিএ পিএ একটা আছে না, পেজ অথরিটি। না ওটা লাগবে না, দিয়ে রাখি।
হ্যাঁ, রাখতেও পারেন, বুঝছেন? আপনি রাখতে পারেন, সমস্যা নেই। আপনি রাখতে পারেন। ঠিক আছে। তো ক্লাসটার লিঙ্কটা শেষ হয়ে গেলে মানে ক্লাসটা কেটে গেলে আপনারা বলেন, হ্যাঁ? আমি লিঙ্কটা আবার দিয়ে দেবনি ইনশাল্লাহ। ইনশাল্লাহ এই আপনারা লিঙ্কেই তো আবার জয়েন হওয়া যাবে ভাইয়া। হুম, সমস্যা নেই। ঠিক আছে? তো আমরা এখন কম্পিটিটর অ্যানালিসিস করব। তো দেখেন, এখানে আমি একজনেরটা করলাম, এটা আমি কপি করব। হ্যাঁ, এটা আমি কপি করে আমি কম্পিটিটর 2 এর মধ্যে এসে এখানে রেখে আমি এখানে দিয়ে দিতে পারি। হ্যাঁ, এখানে দিব। 3 নম্বরে আসবো, এসে আবার এটা দিয়ে দিতে পারি। 4 নম্বরে যাব, দিয়ে দিব। 5 নম্বরে যাব, দিয়ে দিব। ঠিক আছে? তো মোটামুটি ঠিক আছে, কমপ্লিট। আমি এটাকে একটু সাজায় নিচ্ছি। আর একটু বড় করে নিই। না, বড় করলে খারাপ দেখা যায়। ছোট করে নিই। হ্যাঁ, কালারটা দিয়ে দিই। কালারটা কি দিতে পারি? এটা দিচ্ছি। না, এটা দিব। সাদাই থাকুক আর কালোই থাকুক। এটা জাস্ট এতটুকু করলে হবে। তো এগুলো আপনারা করে নিয়েন, ঠিক আছে? ওগুলো আমি আর দেখালাম না। তো আমরা এখন একটা কিওয়ার্ড নিব, সেটা হবে, আচ্ছা, কিওয়ার্ড ওভারভিউতে যাচ্ছি। কি নিতে পারি বলেন তো? এটাতে ট্রাফিক থাকবে না আমি ভালো করে জানি, কারণ আমরা যেমন কার্পেট, আমরা যে কোনো জিনিস মানে সার্চ করার সময় গুগলে লিখি না যে টি শার্ট ইন বাংলাদেশ। হ্যাঁ, ইন বাংলাদেশ আমরা কিন্তু বেশি ইউজ করি, তাই না? বা যে কোনো কান্ট্রির ক্ষেত্রে আমরা কিন্তু ইনটা ইউজ করি। তো মানে বাইরের দেশের মানুষ এটা কম ইউজ করে, ওরা ডাইরেক্টলি সার্চ করে, ওদের মানে কান্ট্রিজ করা লাগে না। তো দেখেন, এটা দিয়ে করলে সার্চ ভলিউম অনেক বেশি থাকবে, দেখছেন? অনেক বেশি আছে। তো মনে করেন, মানে আমি এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি, যে মনে করেন এটা আমার, আচ্ছা এটা না, আমি কার্পেট ক্লিনিং সার্ভিস নেয়ার মে, আচ্ছা না, কার্পেট ক্লিনিং সার্ভিস ইউকে দিচ্ছি। এখানে হ্যাঁ আসছে, এখানে তো মোটামুটি কম আছে, সমস্যা নেই। কার্পেট ক্লিনিং সার্ভিস ইউকে দিচ্ছি, খুবই কম।
ঠিক আছে, আমরা এটাই নিচ্ছি। ঠিক আছে, কারফেল ক্লিনিং সার্ভিস কোথায়? আপনার ইউনাইটেড কিংডমে। ঠিক আছে, তো আমরা কান্ট্রিটা সিলেক্ট করলাম। মনে করেন এটা আমার ক্লায়েন্টের মেইন কিওয়ার্ড, মানে এটা দিয়ে সে গুগল ফার্স্ট পেজে আসতে চায়। তো আমরা এটা দিয়ে মানে এটা দিয়ে ইউকের মধ্যে অলরেডি মানে যারা ফার্স্ট পেজে আছে তারা কিন্তু আমার কম্পিটিটর, তাই না? তারা আমার কম্পিটিটর। তো ওই কম্পিটিটরের আপনার ফার্স্ট পেজে, গুগলের ফার্স্ট পেজে যারা আছে, তো ওখান থেকে আমরা ফার্স্ট অফ ওয়েবসাইটকে অ্যানালাইসিস করব, করে তারপরে আমরা যেগুলো থাকবে ওগুলো থেকে আমরা আমাদের ওয়েবসাইটে ইমপ্রুভ করব। ঠিক আছে, তো মনে করেন এটা আমার ক্লায়েন্টের কিওয়ার্ড। আমার ক্লায়েন্ট বলতেছে যে তো আমি এই কিওয়ার্ড দিয়ে গুগলের ফার্স্ট পেজে আসতে চাই, আমার ওয়েবসাইট এখন বর্তমানে নাই কিন্তু সে আসতে চায় ভবিষ্যতে। তো তাহলে কি হবে? তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে নিচে আসতে হবে। তো আমরা দেখি এই কিওয়ার্ড দিয়ে আপনার ইউকের ভিতরে মানে ইউকের মধ্যে আপনার কারা অলরেডি গুগল ফার্স্ট পেজে আছে। তো আপনাকে এমনও বলতে পারে যারা লোকাল এসইও মানে লোকাল বিজনেসগুলো করে, যেমন আপনার এই যে কারফেট ক্লিনিং সার্ভিস, এই সার্ভিসটা তারা অনেকে আছে দেখবেন আপনার ইয়াতে, এটা কি বলে, লোকাল এরিয়াতে। লোকাল এরিয়াতে এটা ব্যবসা বেশি চলে ভাই। হ্যাঁ, লোকাল এরিয়াতে অনেকে আপনাদের আসবে। তারপর আপনি মনে করেন এখানে এই যে আপনার এখানে ক্যালিফোর্নিয়াটা দিয়ে দিবেন। হ্যাঁ, এখানে এখানে যেটাই হোক, সরি এটা তো এখন ইউনাইটেড কিংডম। তো ইউনাইটেড কিংডমের ভিতরে যে সিটিগুলো আছে এগুলো সব আছে, তো ওইটা সিলেক্ট করে দিবেন। করে দিলে দেখবেন এগুলো আরও কমে যাবে। হ্যাঁ, তখন আপনি ওইখান থেকে ইয়ে করলে দেখবেন আবার আপনার গুগলের ফার্স্ট পেজে যারা আছে ওগুলো চেঞ্জ হয়ে যাবে। তো আমি এখন ইউনাইটেড কিংডম মানে কি মানে পুরা কান্ট্রির ভিতরে কারফেট ক্লিনিং সার্ভিস দিয়ে আপনার কারা অলরেডি আপনার ফার্স্ট পেজে আছে, তো আমি তাদেরকে অ্যানালাইসিস করবো আমরা। ঠিক আছে, তো আমরা আপনার কারফেট ক্লিনিং সার্ভিস এটা দিয়ে আপনার ইউকের ভিতরে অলরেডি যারা আছে এই যে আপনার এই যে অলরেডি আপনার এই ওয়েবসাইটটা গুগল ফার্স্ট পেজে আছে ইউকের ভিতরে, তারপরে 2 নম্বরে এটা, 3 নম্বরে এটা, 4 নম্বরে এটা, 5 নম্বরে এটা। হ্যাঁ, এরকম আর কি। তো আপনার তো দেখেন তাহলে আমরা এগুলো একটু ওপেন করে নিচ্ছি। আচ্ছা, কয়টা নিব বলুন তো? এখান থেকে কয়টা নিব আমরা? ফার্স্ট পেজ থেকে কয়টা নিব? কম্পিটিটর অ্যানালাইসিস থেকে 5টা। 5টা। ঠিক আছে, এখন দেখেন অনেক সময় দেখবেন আপনার এখানে আপনার অনেক ভালো ভালো কোম্পানিগুলো আছে যেগুলোর আপনার হিউজ পরিমাণ ট্রাফিক, এবং ওগুলার আপনার এটা কি বলে মানে একটা ইয়ে আছে, যেমন দারাজ। হ্যাঁ, দারাজ, আপনার অ্যামাজন, হ্যাঁ, আপনার ইবে, আলিবাবা, এই ধরনের যদি কোনো কিছু থাকে না ওগুলা থেকে অ্যাভয়েড করবেন, কারণ ওগুলো আমার কম্পিটিটর না। ঠিক আছে, কারণ ওরা অনেক বড় মার্কেট প্লেস, তো ওদেরকে আপনি পিছনে মানে ফেলাইতে পারবেন না, বুঝছেন? এই আর কি। তো যারা নর্মাল আছে তাদেরকে আমরা নেবো আর কি। যারা পেইড ক্যাম্পেইন চালাচ্ছে ভাই তাদেরকে কি ধরবো? তাদেরকে এখানে অলরেডি আনবে না। হ্যাঁ, চেমরাস আনবে না। ঠিক আছে, না ওদেরকে ধরা যাবে না। পেড ক্যাম্পেইন বলতে তারা তো কোনো এসইওর মাধ্যমে আসে না, তাই না? মানে অর্গানিকভাবে আসে না, তারা টাকা দিয়ে আসছে। টাকা দিয়ে তো আমিও আসতে পারি, তা আমি তো আর চাই না আমি সবসময় টাকা খরচ করি, তাই না? এই আর কি। তো কিন্তু আপনার ভাই অনেক সময় দেখা যাচ্ছে অনেকে লং টার্মে পেইড ক্যাম্পেইন চালায় না, হয়তো 1 মাস চালাই অফ গেল, তো সেক্ষেত্রে সেও কি কম্পিটিটরের মধ্যে আসবে না? অফ যাওয়ার পরে সে আর থাকবে না, গুগল ফার্স্ট পেজে থাকবে না, তাকে গুগল সরাই ফেলবে, বুঝছেন? গুগলের সার্চ ইঞ্জিন তাকে সরাই ফেলবে। আজকে টাকা অফ বুঝতে করে পারছি ভাই, আজকে ক্লিয়ার বিষয়টা আজকে ক্লিয়ার। টাকাটা অফ আজকে টাকাটা দেওয়া অফ করবে, আজকে ক্যাম্পেইন অফ, সে আর ফার্স্ট পেজে নাই, ওরা আর খুঁজে পাবে না। কিন্তু যারা অর্গানিকভাবে আসছে তারা সবসময় থাকবে, এবং তারাও থাকবে না এক সময় যদি তাদের থেকে কন্টেন্ট কোয়ালিটি ভালো করে, এবং কেউ যদি আপনার ভালো মানে কন্টেন্টের কোয়ালিটি দেয় বা ভালোভাবে অপটিমাইজ করে, তাহলে আপনার তাদেরকে পিছনে ফেলে অর্গানিকভাবে যারা আসছে তাদেরকেও পিছনে ফেলে এক সময় আপনার যারা পিছনে ছিল তারা ফার্স্ট পেজে চলে আসবে। মানে এখানে একটা প্রতিযোগিতা চলে, বুঝছেন? মানে এসইওটা অনেক মজার একটা গেম, মানে এই জিনিসটা আমি গেমে বলি, মানে অনেক মজার। মানে আপনি ফার্স্টে যাবেন, আবার আপনাকে পিছনে মানে আপনাকে পিছনে ফেলাই দিবে, আবার আপনার আপনার অন্য কেউ আসবে, এরকম আর কি। মানে যে যার কাছ থেকে যে যত ভালো ইমপ্রুভ মানে ভালো রেজাল্ট করবে, ভালো খেলবে, সে তত মনে করেন মানে উপরের দিকে আসবে আর কি, বুঝছেন? তো লিঙ্কটা মানে কাটা গেলে আমাকে বললেন, আপনারা সাউন্ড করেন। ওকে, তো দেখেন এই কিওয়ার্ড দিয়ে অলরেডি এটা ফার্স্ট পেজে আছে। তো আমি এখান থেকে এটাকে ওপেন করলাম, তারপরে এটাকে করলাম। দেখেন ওদের সাথে কিন্তু ইউকে লেখা আছে, দেখছেন? ডোমিনের সাথে ইউকে,
এটা কিন্তু স্পেসিফিক একটা কান্ট্রি। জি ভাই, ইউকে লেখা আছে। হুম টপ ডোমেন বলা হয় সম্ভবত। হুম তো আমি মনে করেন এটাকেও নিচ্ছি। আচ্ছা, আমি এটা নিচ্ছি। কয়টা হয়েছে আমার? এটা কি 2 বার নেওয়া হয়ে গেল? না, ঠিক আছে। দুইটা নিছেন ভাই, দুইটা নিছেন। না না, 2 বার নিই নাই। 2 বার নেওয়া হয়েছে। দুইটা নিছেন তাই বলছি আর কি। না, ঠিক আছে। ওকে, তাহলে আপনার এটাকে নিচ্ছি। আমরা 5টা নিব, ঠিক আছে? মানে ফার্স্ট যারা আছে, তো এখান থেকে যে উনি অলরেডি ফার্স্ট পেজে আছে, উনি আছে, উনি আছে, উনি আছে, উনি আছে। ওকে, তারপর আমরা প্রথমে ওনাকে ধরি, ওনার কি অবস্থা দেখি। তো আপনার ওয়েবসাইট ইউআরএলটা নিতে হবে আমাদেরকে। নিলাম, দিলাম। তার উপরে টাইটেল নিতে হবে। টাইটেল নিতে হবে। এখন টাইটেলটা কীভাবে বুঝবো? তার জন্য আমাদেরকে এসইও কোয়াইক অথবা ফেস ডিটেলস নামে একটা এক্সটেনশন আছে, ওইটা আমরা ইনস্টল করে মানে ইয়ে করে নেব, অ্যাড করে নেব। তো এসইও কোয়াইক, যে এসইও কোয়াইক এক্সটেনশন, এটা সবাই অ্যাড করে নিন। আর একটা আছে আপনার ফেস ডিটেলস, ফেস ডিটেলস এক্সটেনশন, এই যে এটা, ঠিক আছে? অ্যাড করে নিন, এই দুইটা অ্যাড করে নিন। তো অ্যাড হয়ে গেছে। এখন এখন এটাকে আমরা পিন করে নেব, ঠিক আছে? যেখানে ক্লিক করবেন, করে পিন করে নেবেন। পিন করলে সামনে চলে আসবে। এই দুইটাকে পিন করে নিলাম, ঠিক আছে? তো আমরা এখানে আসলাম। এখানে আসার পরে আমরা এখন এখানে টাইটেল কোনটা এটা তো আমরা বুঝতেছি না, তাই না? আমার মনে হয় যে এটা, এই যে কার্পেট ক্লিনিং লন্ডন, এটা মেবি হতে পারে, বাট আমরা এখন শিওর হয়ে নেব। তো তার জন্য আমাদেরকে এসইও কোয়াইকে ক্লিক করবো। জাস্ট এখানে ক্লিক করব, করে এই যে এখানে ক্লিক করব। তারপর দেখতে পারবো এই যে কার্পেট ক্লিনিং লন্ডন ফ্রম এত, ঠিক আছে? দেখেন ওনার এখানে অলরেডি এরর 4টা আছে। তো আপনি যদি তাকে বলেন একটা অফার করেন, তাহলে উনি রাজি হয়ে যাবেন। জি ভাই, জি ভাই। আচ্ছা, আমরা যে টপিকে ওটাতে থাকি, তো দেখেন আপনি এটা দিয়ে চেক করবেন। তারপর আপনি যেতে পারেন ডিটেলস, এখানে ক্লিক করতে পারেন। এই যে টাইটেল, এটা হলো টাইটেল, বুঝছেন? এটা হলো ওনার টাইটেল। আমরা টাইটেলটা কপি করব, কপি করে গুগল ট্রান্সলেট এখানে রাখবো। এখানে রেখে আবার কপি করবো, সরি, এখানে রেখে দিলে আপনার সাথে কোনো লিঙ্ক যাবে না আর কি। ফন্টগুলো ঠিক থাকবে। তো এখানে আমরা টাইটেলটা দিয়ে দিচ্ছি। টাইটেলটা দিয়ে দিলাম। মেটা ডিসক্রিপশন, এখন মেটা ডিসক্রিপশন কীভাবে দেখবো কোনটা? যে এটার জন্য তো করতেছি, তাই না? তো মেটা ডিসক্রিপশন আপনার এটা হতে পারে, আমি যতটুকু ধারণা, আমরা চেক করে নেব। আমরা মেটা ডিসক্রিপশন কোনটা হলো, এই যে এটা হলো মেটা ডিসক্রিপশন, ঠিক আছে? এটা হলো মেটা ডিসক্রিপশন। তো এটা আমরা কপি করে নেব। কপি করে এখানে রাখবো, রেখে আবার কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করে আমরা এখানে মেটা ডিসক্রিপশনটা দিয়ে দিব। দেওয়ার পরে এখানে টার্গেটেড কিওয়ার্ড, তো টার্গেটেড কিওয়ার্ডটা আমাদের কোনটা
বলেন তো টার্গেটেড কিওয়ার্ডটা কোনটা? সার্ভিস কারফের ক্লিনিং সার্ভিস, ঠিক আছে। তারপরে আমরা এটাকেও নিয়ে নেব। এটাকে রাখবো। তারপরে টোটাল ইমেজ, সে এই পেজে কয়টা ইমেজ ইউজ করছে সেটা দেখব। যেমন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 8 9টা 10টা 11টা মতো ইউজ করছে। হ্যাঁ, তো আপনি এখানে চলে আসবেন। এখানে আসার পরে ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করলাম। হ্যাঁ, আপনার ফেজ ডিটেলস দিয়ে দেখা যায় উনি মোট টোটাল আপনার 30টা ইমেজ ইউজ করছে। তার মধ্যে উইদাউট অল্টারনেটিভ টেক্সট, মানে ওই যে আমাদের যে মেন কিওয়ার্ডটা আছে না, ওই কিওয়ার্ডটাই সে আপনার 23বারে ইউজ, মানে 23টা ইমেজে সে ইউজ করে নাই, বুঝছেন? এই আর কি। তো যাই হোক, আমাদের ইমেজ কয়টা? 30টা। আমরা 30টা নিয়ে নিচ্ছি। তো 30টা নেওয়ার পরে টোটাল ইমেজ 30। তারপরে আমাদেরকে কি করতে হবে? তারপরে আর কি আছে? টোটাল ব্যাকলিঙ্ক কয়টা? টোটাল ব্যাকলিঙ্ক তার কয়টা? এটার নাম কি? কার্পেট ক্লিনিং, ঠিক আছে। তো কই, এটাই তো না? এটাই না? এটাই। তো তার টোটাল ব্যাকলিঙ্ক হলো 85টা, রেফারেল ডোমেন হলো আপনার 51টা। তো আমরা 85টা ধরবো না, আমরা 51টা ধরবো, কারণ এই 51টা ওয়েবসাইট থেকে সে 85টা পাইছে, মানে এক জায়গায় হয়তো বা সে 2বার করে করছে। তো ওটা আমরা কাউন্ট করবো না। আমরা 51টা ওয়েবসাইট থেকে সে ব্যাকলিঙ্ক পাইছে, আমরা এটা ধরবো। তো আমরা 51টা পাইছে, টোটাল ব্যাকলিঙ্ক 51টা। স্প্যাম স্কোর কত? স্প্যাম স্কোরটা আমরা চেক করব। এই লিঙ্কটা কপি করব, করে আমরা ডিএপিএ ডিএপিএ চেকার লিখে সার্চ করব। তারপরে এখানে ক্লিক করব, করার পরে এখানে আমি ইউআরএলটা দিয়ে দিব। দেওয়ার পরে আমি এখানে চেক করব। তো দেখেন ওনার ডিএ কত। আচ্ছা, স্প্যাম স্কোরটা দেখি। স্প্যাম স্কোর কত? 1, তাই না? 1। তো আমরা 1টা উঠাই দিব, তার মানে ভালো। হ্যাঁ, ডিএ কত? 36 মেবি, দেখে আসি। 36, ফি হলো আপনার 32। 32। তারপরে আপনি কন্টেন্ট ওয়ার্ড, তার এই টোটাল কন্টেন্টের ভিতরে ওয়ার্ড কতগুলো আছে আমরা এগুলো কাউন্ট করব। কতগুলো থাকতে পারে আপনার, দাঁড়ান ওয়েট। কন্টেন্ট ওয়ার্ড, হ্যাঁ, কন্টেন্ট কাউন্ট, কন্টেন্ট ওয়ার্ড কাউন্ট, হ্যাঁ, লাস্টে কাউন্ট লিখে দেবেন, ওয়ার্ড কাউন্ট। ওকে। তো তারপরে দেখেন এখানে কতগুলো ওয়ার্ড আছে। আমরা এটা একটা ওভারঅল একটা বিষয় করব, সেটা হলো
এগুলো যদি আমরা সবগুলো মিলে তুলি মানে এই যে আপনার সব কিছু নিয়ে নেওয়া যাবে না, যে এই লাইনটা এগুলো নেওয়া যাবে না, ঠিক আছে, যে এগুলো নেওয়া যাবে না। তো আপনার কিছু এক্সটেনশন আছে, তো এক্সটেনশন আপনি ইউজ করতে পারেন, কিন্তু ওয়ার্ড এক্সটেনশন ইউজ হলে মানে ইউজ করলে কি হবে, আপনি এগুলো সহ তারা কাউন্ট করে, বুঝছেন, এগুলো সহ কাউন্ট করে, যেগুলো সহ কাউন্ট করে। তো আপনি কি করবেন, আপনি এখানে আপনার ওয়ার্ড কাউন্টার, হ্যাঁ, ওয়ার্ড কাউন্টার অনলাইন লিখে সার্চ করবেন, এটা চলে আসবে। তো এখানে আমরা কি করব, আস্তে আস্তে বসাবো। যেমন এখানে কিছু কন্টেন্ট আছে, আমরা এতটুকু নিয়ে নিচ্ছি, এখানে রাখলাম। তারপরে এখানে কিছু আছে, এখান থেকে নিলাম। তারপরে এখানে কিছু আছে, ক্লাসের লিঙ্ক কাটা গেলে আমাকে বললেন, কারণ আমি ক্লাস পরে চলমান থাকবে, আমি কিছুই শুনতে পারবো না পরে। এভাবে ম্যানুয়ালি করবেন, ম্যানুয়ালি করলে জিনিসটা ভালো হয়। আর আপনি এক্সটেনশন দিয়ে করলে ওটা সব কিছু ক্লিয়ার আসবে না। এটা শুধু একটা পেজের জন্য করলে হবে নাকি? আপনার কম্পিটিটর কারা, যে পেজটা আপনার কম্পিটিটর, আমরা ওই পেজের জন্যই করব। ও বুঝতে পারছি। তার ওয়েবসাইট তো আমার কম্পিটিটর না, তাই না? হুম। এগুলা কিন্তু ইয়া না, হ্যাঁ, এগুলা কিন্তু কন্টেন্ট না, এগুলো আমরা অ্যাভয়েড করব। আর কোনো কন্টেন্ট নাই, ঠিক আছে। তো আমরা এখান থেকে এটাও কেটে দিব। টোটাল কত ওয়ার্ড আসছে বলেন তো? 847। হুম, 847। 847। ঠিক আছে, আমরা এটা ওয়ার্ড কন্টেন্ট ওয়ার্ড 847, ঠিক আছে। আর কি আছে, আর কিছু আছে? আর আশা করি কিছু নাই। তো আমরা এগুলোকে ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্কগুলো আসবে না, কারণ আমরা এটা আমার ইচ্ছা আমি কোথা থেকে নেব। তো দেখেন এরকম একটা কম্পিটিটর হয়ে গেল আমাদের। তো আমি এটা জাস্ট দেখানোর জন্য মনে করি এটা আমার 2 নম্বর কম্পিটিটর, এটা আমার 2 নম্বর, এটা আমার 3 নম্বর, এটা আমার 4 নম্বর, এটা আমার 5 নম্বর, হ্যাঁ, এটা আমার কম্পিটিটর। তো আমি কি করব, আমি এখানে এখন আসেন, এখন কম্পিটিটর আপনি অ্যানালিসিস কেন করবেন? কম্পিটিটর অ্যানালিসিস করার একমাত্র কারণ হলো, হ্যাঁ, আরেকটা জিনিস অ্যানালিসিস করবেন, সেটা হলো আপনার এই যে ওনাদের আপনার এই যে সার্চ টপিক, হ্যাঁ, ওনারা কিন্তু ট্রাফিক পাচ্ছে ইউআরএল কিওয়ার্ড, সেটা আপনার অডিটের ক্ষেত্রে দেখা যাবে। ইউআরএল কিওয়ার্ড বলতে কি বোঝাচ্ছে, যে ও ওর ওয়েব পেজে কতগুলা কিওয়ার্ড ব্যবহার করতেছে সেটা, নাকি মানে কিওয়ার্ডে মানে কতগুলো ওয়ার্ড আছে? কিওয়ার্ডের ভিতরে মানে ইউআরএল ভিতরে এই কিওয়ার্ড এতগুলো কিওয়ার্ড আছে আর কি। তো দেখেন
এখানে ওয়েবসাইটটা আমরা নিয়েছি, তাই না? আমরা পুরো ওয়েবসাইটটা তার অ্যানালাইসিস করলাম কি কি আছে। তা আমাদেরকে এখন কি করতে হবে? আমাদেরকে কি করতে হবে? সে যে টাইটেলটা দিছে আমরা এই টাইটেলটাই রাখবো, কিন্তু এই টাইটেলটাকে আমরা একটু চেঞ্জ করব। আমরা দেখব যে সে মেইন কিওয়ার্ডটা টাইটেলে ইউজ করছে কিনা, এই জিনিসটা দেখব। তো আমরা দেখি ইউজ করছে কিনা। কার্পেট ক্লিনিং, লন্ডন ফ্রম এত, সে কি ইউজ করছে বলেন তো? সার্ভিসটা বাদ দিয়েছে এখানে। তার মানে সে ইউজ করে নাই। হ্যাঁ, তা আমরা ইউজ করব, আমরা ইউজ করব। তারপরে আসেন মেটা ডিসক্রিপশন। হ্যাঁ, এখানে পুরো যে কন্টেন্টটা আছে, এখানে কি তার ইউআরএলটা মানে সরি তার যে কিওয়ার্ডটা ওইটা ইউজ না করছে? না নেই, কার্পেট আগে দেখতে পাচ্ছি যে ক্লিনিং, ঝামেলা আছে এখানে। কার্পেট ক্লিনিং আছে ভাই, এই যে দেখছেন কার্পেট ক্লিনিং সার্ভিস আছে না ভাই? এই যে তার আছে তো, হ্যাঁ, মেটা ডিসক্রিপশনে আছে। তো তার মেটা ডিসক্রিপশনটা আমরা দেখব, দেখে এটা থেকে ভালো কন্টেন্ট মানে এটা থেকে ভালো আমরা একটা মেটা ডিসক্রিপশন ক্রিয়েট করব, আমাদের মানে মেন কিওয়ার্ড থাকবে, সমস্যা নাই, বুঝছেন? তো আমরা এটা দেখব। জাস্ট আমরা দেখেন আমরা কিন্তু কিন্তু ভাই এখানে মেটা ডেসক্রিপশনের লেন্থ অনেক বেশি। বেশি বলতে দেখি আমি কতটুকু আছে। এটা তো 160 ক্রস করছে 100%। 300 পর্যন্ত দেওয়া যায়, সমস্যা হয় না। হ্যাঁ, অনেক বেশি হয়ে গেছে, তো আমরা একটু কমাই দিব, কিন্তু 300 কত জানি ছিল এখানে। ঠিক আছে, সমস্যা নেই, আমরা একটু কমাই দিব নি, সমস্যা নেই। তারপরে আসেন কম্পিটিটর, আমরা এই জন্যই অ্যানালাইসিস করি যে সে কি কি ইউজ করছে, হ্যাঁ, আর আমি কি কি ইউজ করি নাই, আমাদের মধ্যে কোন জিনিসগুলো গ্যাপ আছে, হ্যাঁ, যে কোন জিনিসটা সে ইউজ করছে আমি ইউজ করি নাই, এই জিনিসটা দেখার জন্য কিন্তু আমরা কম্পিটিটরটা অ্যানালাইসিস করি। ঠিক আছে, আমাদের কম্পিটিটর যারা অলরেডি ফার্স্ট পেজে আছে তাদেরকে আমরা এই জন্যই ফলো করি। তো ফলো করার জন্য তাদের ইনফরমেশনগুলো আমাদেরকে দেখা লাগে, তো আমরা এই জন্য অ্যানালাইসিস করি আর কি। তো আসেন এখন দেখেন, তো আমরা মেটা ডিসক্রিপশনটা দেখব, দেখে তার থেকে ভালো ভালো একটা মেটা ডিসক্রিপশন আমরা ক্রিয়েট করব। তো টার্গেটেড কিওয়ার্ড হলো এটা। টোটাল ইমেজ কয়টা দিছে? 30টা না? ধরেন সে 30টা দিছে, আমরা 35টা দিব বা 40টা দিব, ঠিক আছে? টোটাল ব্যাকলিং সে 51টা করছে, আমরা 60টা করব, 70টা করব। স্প্যাম স্কোর এটা সমস্যা না, এটা আমরা জাস্ট দেখে নিলাম। ডিএ এত, পিএ এত, এগুলো দেখব। যদি আমাদের কম হয় আমরা এগুলো যে ব্যাকলিং করলে আপনার ডিএ অথরিটি মানে ডিএ অথরিটি ডোমেন অথরিটি আপনার বেড়ে যায়, বুঝছেন? আর কন্টেন্ট ওয়ার্ড সে 800 ওয়ার্ডের একটা কন্টেন্ট দিছে, তো আমরা 1000 প্লাস একটা কন্টেন্ট দিব, সেটা তার থেকে বেটার কন্টেন্ট হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদেরকে মূলত এটা করতে। তো দেখেন আমরা কিন্তু আপনার কন্টেন্ট ওয়ার্ডটা আমরা তার কাছ থেকে একটু বেশি দিব, আমরা 1000 ওয়ার্ডে দিব, অথবা আপনার 1200 ওয়ার্ডের আমরা একটা কন্টেন্ট দিব, মানে তার থেকে বেশি দিব, বুঝছেন? কন্টেন্ট কোয়ালিটি তার থেকে ভালো হবে, এবং সে কী ধরনের কন্টেন্ট দিছে আমরা এগুলো একটু দেখব। যখন আমরা একটা কন্টেন্ট লিখবো তখন আমরা আমার কম্পিটিটর যারা আছে তো তাদের কন্টেন্টটা আমরা দেখব,
দেখার জন্য আমাদেরকে কি করতে হবে, তখন কিন্তু আমাদের কাছে শুধু এই লিঙ্কটাই থাকবে। তো আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা তার কন্টেন্টটা দেখব, এটা পড়ব, এটা পড়ে তারপর আমরা এটাও করতে পারি যে দেখো আমার যে কম্পিটিটর তারা এই ধরনের কন্টেন্ট ইউজ করছে, এখন তুমি তাদের কাছ থেকে আইডিয়া নিতে পারো, নিয়ে তুমি কন্টেন্ট আমার জন্য এটাকে কি বলে 1200 ওয়ার্ডের একটা কন্টেন্ট লিখে দাও, ঠিক আছে? তো সে আপনার এখান থেকে আইডিয়া নিয়ে সে করে দিবে। পাঁচটা যে কম্পিটিটর আছে আপনার, ওদের যেগুলো করে তারপরে ওনাকে আপনার এগুলো পাঠিয়ে দিবেন। পাঠানোর পরে তো সে যে কন্টেন্ট রাইটার আর কি, তো তাকে দিয়ে দিলে সে কিন্তু আপনার কন্টেন্টটা এখান থেকে আইডিয়া নিয়ে আপনার জন্য ভালো একটা কন্টেন্ট সে লিখে দিতে পারবে, বুঝছেন? কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারবেন আপনারা? পারবেন? ইজি না? ইজি কিনা? পারবেন? জি ভাই। ভাই এখানে ইমেজ আছে 35টা, তো ইমেজ কি আমরা একটু বেশি আর নিতে হবে না? এখানে যেটাই আছে শুধু কন্টেন্টের ক্ষেত্রে আর আপনার এটাকে কি বলে ইমেজের ক্ষেত্রে, ব্যাকলিঙ্কের ক্ষেত্রে এগুলো আপনাকে একটু বেশি নিতে হবে, কারণ সে যে ইউজ করছে তার থেকে আমি একটু বেটার একটু বেশি নিই, তাহলে গুগলের কাছে আমার জিনিসটা একটু ভালো দেখাবে এবং গুগল আমাকে ফার্স্ট পেজের দিকে নিয়ে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো ক্লিয়ার হয়েছেন? কম্পিটিটর অ্যানালাইসিস ভাই, করতে পারবেন? আচ্ছা ভাই, প্রথমে কি যে আমার কম্পিটিটর হচ্ছে সেগুলোর অ্যানালাইজ করার পরে আরেকটা পেজ যদি নিয়ে আমার যে এসইও করছে ওটা দিলে বেটার হয় না? তাহলে ক্লায়েন্টের বুঝতে সুবিধা হইতো। বুঝিনি। 5টা কম্পিটিটর বের করলাম, পরে সাইডে দিয়ে আমি আমার যে ক্লায়েন্ট হয়েছে তার ওয়েবসাইটে দিয়ে দিলাম যে আমি এই করছি, আপনার যে কম্পিটিটর ছিল তাদের তুলনায় বেটার করছি। না, আপনি তো এগুলো অ্যানালাইসিস কেন করবেন? এটা করবেন এই জন্যই যে তার জন্য এর থেকে আপনি বেটার করবেন এবং তাদেরকেও ফলো করতে পারেন, কিন্তু কপি করা যাবে না। ঠিক আছে, তো করে তারপরে আপনি করবেন, করার পরে আপনি যেটা করবেন সেটা তো আপনার ক্লায়েন্ট দেখতে পাবে, তাই না? যেহেতু তার ওয়েবসাইটে আপনি করবেন, তো ওটা সে দেখতে পারবে, ওর কোনো ইনফরমেশন আপনি এখানে উঠানোর দরকার নেই। এখানে জাস্ট কম্পিটিটর যারা তাদেরগুলাই রাখবেন। ঠিক আছে, হ্যাঁ। আপনি আরেকটা বিষয় হচ্ছে যে মেন কিওয়ার্ড যেটা দেখলাম ভাইয়া, ওটা আমি চেঞ্জ কেন করব? আমি সরাসরি ক্লায়েন্টকে দেখালে প্রবলেম হবে? মেইন কিওয়ার্ডটা চেঞ্জ কেন করবেন? ওইখানে তো ছিল যে কার্পেট ক্লিনিং একটা জায়গায় ছিল, ওখানে সার্ভিসটা ছিল না, পরবর্তীতে আমরা সার্ভিসটা অ্যাড করলাম। ফুল ওটা অ্যাড করার পর হ্যাঁ, আমাদেরকে তো ফুল অ্যাড করব কেন? যেমন তার টাইটেলের মধ্যে আপনার এটা কি বলে টার্গেটেড কিওয়ার্ডটা নাই, তো আমরা ইউজ করবো, কারণ আমরা এসইওটা জানি, তাই না? আমরা জানি যে একটা পেজ অপটিমাইজ করতে হলে আমাদেরকে কি করতে হবে, তো আমরা এটা করব। তো সবগুলো এটা কি বলে সবকিছু আপনি তো ক্লায়েন্টকে বলা যাবে না, তাই না? কারণ আপনি এসইও এক্সপার্ট, আপনি তো কাজ করবেন, আপনি জাস্ট তাকে ইমপ্রুভমেন্ট দেখাবেন যে দেখো তোমার আমি এটা করলাম, এখান থেকে এখানে আনলাম। ঠিক আছে, এইভাবে করবেন আর কি। আচ্ছা, বুঝতে আচ্ছা, পারছি। ক্লাসের লিঙ্কটা মেবি শেষ হয়ে যাবে, তো আমি আবার দিয়ে দিলে আপনারা আসবেন নাকি? আসবেন? আজকে তো শেষ ক্লাস। অবশ্যই আসবো, অবশ্যই আসবো। আমি কেটে দিব? আর শুনেন, 8 মিনিট আছে ভাই আরো ওখানে। 8 মিনিট আছে? শিওর? জি ভাই, 8 মিনিট দেখাচ্ছে তো, 8 মিনিট আছে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা কেমন লাগলো আপনাদের কাছে বলেন? পারবেন? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। ভাই পারা যাবে, ভাই পারা যাবে। ইনশাল্লাহ পারা গেলে তো ভালোই। আর যেহেতু আজকে শেষ ক্লাস, তো এটারে কি বলে একটু পরে হয়তো সবার সাথে আর কথা হবে না, বলতে সবার সাথে এইভাবে আর মিটিং হবে না, কথাবার্তা হবে, সমস্যা নেই, পার্সোনালি নক করেন, ইনশাল্লাহ কথা হবে। যে কোনো সমস্যা হলে আশা করি আমাকে নক করবেন, আমি করব। আর কখনো যদি কোনো হেল্প লাগে ইনশাল্লাহ আমাকে জানাবেন। আর সবার জন্য দোয়া করবেন, যেন সবার জন্য কিছু একটা করতে পারে, বুঝছেন?
অবশ্যই আপনাদের জন্য দোয়া রইলো যেন আপনারা ভালো কিছু করতে পারেন। আমি যে আপনাদেরকে শিখাইছি, তো এখান থেকে যেন মানে আমার কষ্টটা যেন বৃথা না যায়, তো জন্য অবশ্যই আপনারা একটু মানে ওইভাবে কাজ করবেন যেন আপনারা কিছু করতে পারেন। আপনারা এখান থেকে যদি একজনও সাকসেস হন, তাহলে ভাই আমি মনে করব যে আমি সাকসেস, বুঝছেন? তো ওই জন্যই বললাম আর কি। তো সবাই ঠিকভাবে কাজ করবেন এরকম। আর এটাকে কি বলে, শুক্রবার শুক্রবার রবিবার আর কি বারে যেন ক্লাস ছিল, বুধবার, তাই না? তো আপনাদেরকে আর ওইভাবে ওইভাবে গ্রুপ আর বলা হবে না। তো মাঝে মাঝে আমি ইনশাল্লাহ নিব ক্লাস, ঠিক আছে? তো কখনো যদি আমার কথাবার্তা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এটারে কি বলে আর সবার জন্য দোয়া রইল, সবাই ইনশাল্লাহ ভালো কিছু করবেন। আচ্ছা, সবার সাথে একটু কথা বলতে চাচ্ছি। ভাই ক্ষমা করে দিলে তো আপনি আর বিচারের দিন আপনাকে আর পাবো না, এই জন্য ক্ষমা করা যাবে না, ধরে রাখবো আমরা, আমরা ধরে রাখতে চাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই, সমস্যা নাই। তারপরও ভাই, এই যে আপনাদেরকে গ্রুপে যে আপনার বলা মানে এগুলা মনে থাকবে ইনশাল্লাহ, এগুলো মনে থাকবে আমার। তো এরকম আর হবে না, হয়তো আপনাদেরকে ক্লাস নেওয়া, এই আর কি। তো সবকিছু ভাই এটাই ঠিক যে আমরা প্রাইমারি স্যারদের ভুলতে পারি না ভাই, অনেক স্যারদের চিনি, ভুলে যাই, কিন্তু প্রাইমারি স্যারদের কথা মনে থাকে সারা জীবন। না, এখানে অনেকে আর থাকবে যে অন্য জায়গায় আপনার চলে যাবে, হ্যাঁ, বা অন্য অন্য ক্যাটাগরিতেও চলে যাবে, এরকম থাকবে ভাই, এটা কই লাভ নাই। কারণ জীবন এমনই ভাই, কেউ নির্দিষ্ট একটা জায়গায় থাকে না এবং নির্দিষ্ট কিছু নিয়ে থাকে না। যেমন আপনি 2 মাস 1 মাস ট্রাই করবেন, তারপর আপনিও দেখবেন যদি আপনি এখান থেকে ভালো কিছু করতে না পারেন, আপনি এটা ছেড়ে দিবেন ভাই। কিন্তু আপনার ছাড়ে না, হ্যাঁ, মানে ছাড়ে না এরকম সংখ্যা খুব কম। আর যারা ছাড়ে না তারাই সাকসেস হয়। লেগে থাকলে ভাই, একটা জিনিস যদি আপনি লেগে থাকেন, তাহলে আপনি ওখান থেকে মানে কত মানে আপনি আর কত ফেল হবেন, ঠিক আছে? মানে আর কত আপনার পরাজয় হবে। এক সময় আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন, জাস্ট সময়। হ্যাঁ, আপনার ওই সময়টা আপনাকে আসতে হবে। ওই সময়টা আসার আগে যদি আপনি এখান থেকে চলে যান, তাহলে আপনার ওই যে পরাজয়টা মেনে নিলেন আর কি, বুঝছেন? এরকম আর কি। কারণ হলো দেখেন, কখনো আপনার সাথে কোনো স্কিল আপনার সাথে কখনো বেইমানি করবে না। হয়তো কোনো মেন্টর করতে পারে, অথবা কোনো যে শেখায় সে করতে পারে, বা আপনার যে শেখায় সে হয়তো ভুল শিখাইছে বা অন্য কিছু হইতে পারে, কিন্তু কোনো স্কিল আপনার সাথে কোনো বেইমানি করবে না। আপনি যদি স্কিলটাকে যদি ভালোভাবে পছন্দ করে যদি ভালোভাবে নিতে পারেন, তাহলে ওই স্কিল দিয়ে আপনি ভালো কিছু করতে পারবেন, বুঝছেন? আপনি যদি স্কিলের পিছনে সময় দেন, আমি আশা করি ওই স্কিল আপনাকে মানে ভালো একটা জিনিস উপহার দিবে। সেটা জাস্ট মানে সময় হলে আপনি বুঝতে পারবেন আর কি, বুঝছেন? এরকম আর কি। তো সেটা এসইও হোক, গ্রাফিক ডিজাইন হোক, ওয়েব ডিজাইন হোক, আপনি যে কোনো স্কিল আপনি ধরে রাখতে পারেন ভাই, আপনি ওখান থেকে সফলতা পাবেন ভাই। এটা 100%, এখন এটা আমি বিশ্বাস করি, এটা অবশ্যই আমি বিশ্বাস করি। যেমন আপনি এখন 5 জন খারাপ মানুষের সাথে হাঁটাচলা করেন, 6 নম্বর খারাপ ব্যক্তি আপনি হবেন, সেটা 1 মাস পরে হোক, 2 মাস পরে হোক। আপনি ভালো কিছু মানুষের সাথে হাঁটাচলা করেন, দেখবেন আপনি আস্তে আস্তে ওই মাইন্ডের হয়ে যাবেন, এবং আপনার আগামীতে আপনি ওই ধরনের একজন মানে মানুষ হয়ে যাবেন, বুঝছেন? ওই জিনিসটাই সেম। আপনি যখন একটা স্কিল নিয়ে থাকবেন, আপনি যদি মনে করেন যে আপনি সবগুলো স্কিল শিখবেন, সবগুলো স্কিল নিয়ে আপনি কাজ করবেন, সেটা আপনি কখনো পারবেন না। সেটা একজন ডক্টরও পারে না। একজন ডক্টরও আপনার সবগুলো আপনার রোগের চিকিৎসা কিন্তু সে দিতে পারে না। সেও কিন্তু আপনার যে কোনো একটা জিনিসের উপর স্পেশালিস্ট হয়ে কিন্তু সে রোগী দেখে চিকিৎসা করে, বুঝছেন? এটা কখনো কারো দ্বারা পসিবল না। তো আপনাকে এটা মানতে হবে। আপনাকে যখন একটা স্কিল চুজ করবেন, তখন আপনাকে এটা ভালোভাবে দেখে শুনে ভেবেচিন্তে চুজ করতে হবে, যেন আমাকে আগামী 6 মাস পরে এটা আমাকে ছেড়ে দিতে না হয়। এমন একটা স্কিল চুজ করবেন যেটার ভবিষ্যৎ ভালো, যেটার ভবিষ্যৎ আগামী 10 15 বছর 20 বছর কিছু হবে না, এবং ওইটা দিয়ে আপনি আপনার ক্যারিয়ারটা ভালো কিছু করতে পারবেন। এরকম একটা স্কিল আপনি চুজ করবেন। তারপরে যদি আপনি ওখানে এটা কঠিনও হয়, আপনি ওখানে সময় দিতে দিতে একসময় আপনার কাছে এটা অনেক ইজি মনে হবে, বুঝছেন? তারপর আপনি এখান থেকে একটা অ্যাচিভমেন্ট আনতে পারবেন। তো ওই জন্য বলবো, যেহেতু আর আপনাদের সাথে আর কথাবার্তা হবে না, তো ওই জন্য আপনাদেরকে বললাম ভাই, যে কোনো সেক্টরে যান। আমি তো ভাই মানে যে কোনো সেক্টরে যান বা যেখানে যান,
অবশ্যই মানে আপনার যে কোনো একটা স্কিল নিয়ে থাকেন, বুঝছেন? মানে ওই বিভিন্ন জায়গায় ছোটাছুটি করবেন না। আচ্ছা কারণ ভাইয়া, আর 2 মিনিটের মতো আছে। একটা বিষয় একটু আপনার সঙ্গে শেয়ার করি। আপকামিং ব্যাচ যেহেতু আপনি চালু করতে চাচ্ছেন বা এটা কন্টিনিউ করার ইচ্ছা